হ্যালো স্টুডেন্টস, আমি আশিস দাস। আজকে আমি ক্লাস 9-এর লগারিদম চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি এই লগারিদম চ্যাপ্টারের সমস্ত প্রয়োজনীয় সূত্রাবলী আলোচনা করেছিলাম এবং সেখানে ক্লাস 9-এর টেক্সট বইয়ের কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমি তারপর থেকে অঙ্কগুলি আলোচনা করব। তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আচ্ছা দেখো, এর আগের পার্ট 2 ভিডিওতে আমি ক্লাস 9-এর 4-এর সমস্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা আমার সাথে সাথে বই এবং খাতা বের করবে এবং আমার সাথে সাথে অঙ্কগুলি করবে। আচ্ছা, আজকে আমি 5 থেকে শুরু করব। 5-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে যে প্রমাণ করি লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 সমান লগ 2। তাহলে এটা তোমাকে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো এটা সমান কত হবে, লগ 2 হবে। এবার আমরা দেখব যে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব। প্রথমত তোমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কগুলো করব আমরা, দিয়ে রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হবে সেটি দেখাবো। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কি বলেছে, লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243। সুতরাং প্রথম কাজ হবে তোমাদের লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নেওয়া। এরপরে আমরা কি করে অঙ্কগুলো করব, প্রথমে তোমরা দেখবে লগের আগে কোনো সংখ্যা আছে কিনা। এখানে লগের আগে কোনো সংখ্যা নেই, এখানে লগের আগে কত আছে 2, এখানে লগের আগে কোনো সংখ্যা নেই। সুতরাং প্রথম কাজ হবে তোমাদের, যদি লগের আগে কোনো সংখ্যা থাকে সেটা আমরা কি জানি সূত্র অনুযায়ী, যে লগের পরে এই যে যেটা সংখ্যা থাকবে অর্থাৎ যার লগারিদম আমরা বের করছি তার পাওয়ারে চলে যাবে। দেখো একটি সূত্র আমি বলেছিলাম যে কি হয়, যে লগ এ বেস ধরো বি টু দি পাওয়ার এম, যদি এই রকম হয় তাহলে এমটা কি হয় আগে চলে আসে, এম লগ এ বেস বি, তাই তো। তাহলে পাওয়ারে যদি থাকে সুতরাং আগে চলে আসছে, তার মানে আমরা এটা বলতে পারবো যদি লগের আগে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে, পাওয়ারে চলে যাবে। তাহলে প্রথম কাজ তোমরা এটা করো, লগ 75/16 মাইনাস দেখো 2 আছে, তাহলে 2টাকে কি করলাম আমি পাওয়ারে নিয়ে চলে গেলাম, প্লাস লগ 32/243। নেক্সট দেখো, আমি এর আগে সূত্রতে কি বলেছিলাম যে মাইনাস থাকা, দুটো লগের মাইনাস থাকা মানে কি ভাগ, কিন্তু প্লাস থাকা মানে কি গুণ। তাহলে এবার আমরা ওই সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে দেখো লগ, বড় করে লগ লিখলাম, এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস মানে কি এটার নিচে হবে এটা, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ। তাহলে কি হবে, বড় করে আমি লিখছি 75/16 বাই কত, যদি 5/9 তার স্কোয়ার, এটা হলো। এখানে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে প্লাস থাকা মানে এটা কি হয়ে যাবে গুণ, তাহলে গণিত কত 32/243। তাহলে তোমরা মনে রাখবে যে প্রথমত লগের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে পাওয়ার আকারে লিখব। লেখার পরে আমরা কি করব, যে এখানে বড় করে লগ লিখলাম, এবার যদি মাইনাস থাকে তবে আমরা ভাগ করব, আর যদি প্লাস থাকে তবে গুণ। এই কারণে দেখো এটা বাই এটা, আর এখানে প্লাস আছে তাহলে এটাকে গুণ আকারে লিখলাম। এবার দেখো আমরা কি করব, সমান লগ, এটা 75/16 ইন্টু 32/243 ইন্টু দেখো 5/9 তার স্কোয়ার আছে, তাহলে এটা কত হবে 25/81, যেহেতু ভাগ হয়ে আছে তাহলে উল্টে যাবে, অর্থাৎ 81 বাই কত 25। এবার তোমরা কাটাকাটি করো,
দেখো 81 সাথে যদি 243 কাটি, 3 দিয়ে একবারই কেটে যাচ্ছে, 3 একে 3, 3 এ 24, 3 সাথে আমি এবার দেখো 25 সাথে 75 কাটছি, 3 25 75, আবার 3 3 কেটে গেল, 16 কে 32 দিয়ে কাটলে 2 সমান কত, log 2 সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে যদি আমাকে লগের কোনো প্রমাণ করতে দেয় তাহলে কিভাবে করলাম, বাম দিকেরটা লিখলাম, লেখার পরে লগের সমস্ত সূত্রগুলো অ্যাপ্লাই করলাম, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড চলে এলো। তোমাদের লগের যে প্রয়োজনীয় সূত্রাবলী, সেই সমস্ত সূত্রাবলী যদি মনে রাখো তাহলে এগুলো খুব সহজেই করতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো, 2 নম্বর অঙ্ক, 5-এর 2। দেখো এখানে সবই এগুলো প্রমাণ দিয়েছে, প্রমাণ করতে বলেছে log 10 15 1 প্লাস log 15 30 প্লাস 1/2 log 10 16 into 1 plus log 4 7 minus log 10 6 into log 6 3 plus 1 plus log 6 7 সমান 2। তাহলে দেখো এটা সমান তোমাকে প্রমাণ করতে কত দিয়েছে, 2। এবার আমি কি বললাম যে তাহলে এই ধরনের যখন অঙ্ক করব আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কগুলি করব এবং রাইট হ্যান্ড সাইড সমান কত দেখাবো, 2। তাহলে দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিখছি, বাম পক্ষটাকে লিখলাম। এবার দেখো কি করে করবো অঙ্কগুলো। প্রথমত তোমরা দেখো log 10 বেস 15 এটা গুণ হয়ে আছে, তাহলে এই log 10 বেস 15টা আমি একবার 1 এর সাথে গুণ করব, আবার এটাকে এটার সাথে গুণ করব। দেখো তাহলে গুণ করো, এটার সাথে 1 গুণ করছি, তাহলে কত হবে, log 10 বেস 15 প্লাস, এবার তোমরা দেখো যে log 10 বেস 15 এর সাথে যদি এটা গুণ করি তবে দেখো কোনাকুনি মিলে যাচ্ছে। তাহলে আমি একটা সূত্র বলেছিলাম, দেখো যে log যদি a বেস b হয় ইনটু log ধরো b বেস m, যদি কোনাকুনি মিলে যায় তবে এই কোনাকুনিটা কি হবে, উঠে যাবে, দিয়ে কি হবে log a আর উপরে কি থাকলো m। তাহলে এখানে দেখো যখন তুমি এটার সাথে এটা গুণ করবে 15 15 মিলে যাচ্ছে, তাহলে নিচে কত থাকছে, log নিচে থাকছে 10 আর এখানে থাকলো কত, 30। তাহলে এই গুণটা হয়ে গেল। এই কাজটা দেখো লগের আগে কত আছে, হাফ, তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, এই হাফটাকে আমরা কি করব, এর পাওয়ারে লিখবো। তাহলে এই কাজটাকে আগে করো, তাহলে log 10, তাহলে এই হাফটা কি হবে, 16 আছে 16 তার পাওয়ার, দেখো 16 মানে আমরা লিখতে পারবো 4 এর স্কোয়ার, এখানে কত লিখলাম, হাফ, এই হাফটা পাওয়ারে চলে গেল। 16টাকে আমি কি করে লিখেছি, 4 এর স্কোয়ার, আর এখানে যেহেতু লগের আগে হাফ ছিল, হাফটা 16 এর পাওয়ারে চলে গেল। তারপরে এটা যা আছে তাই, এটাকে আমরা পরে গুণ করছি। নেক্সট দেখো এটা গুণ করব, কারণ লগের আগে কিছু নেই, মনে রাখবে লগের আগে যদি কিছু থাকে তাহলে আমরা গুণ করছি না, আগে পাওয়ারে নিয়ে যাচ্ছি তারপরে গুণটা করছি। তাহলে এটা গুণ করো, তাহলে এটার সাথে যখন এটা গুণ হবে তাহলে দেখো 6 6 কোনাকুনি মিলে যাচ্ছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, কি হবে, log নিচে 10 উপরে 3, 1 যদি গুণ করো তাহলে 1 মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে যা আছে তাই থেকে গেল, log 10 বেশ কত, 6। আর এটার সাথে যদি এটা গুণ করো আবারও দেখো 6 6 কোনাকুনি মিলে যাচ্ছে, তাহলে কোনাকুনি উঠে গেল, মাইনাস log 10 বেশ 7। তাহলে এইভাবে আমরা এইটুকু ক্যালকুলেশন করলাম। নেক্সট দেখো প্রথমে যা আছে তাই, 10 15 প্লাস log 10 30 প্লাস, এখানে দেখো এই পাওয়ারে দুইটা, 2 গুণিত হাফ মানে এই 2 2 কেটে গেল, তাহলে এখানে কি থাকছে, log 10 বেশ 4 থাকছে। আমি একটা লাইন স্টেপ জাম্প করে ডাইরেক্ট করছি, দেখো
তাহলে এখানে কি থাকলো লগ 10^4, তাহলে লগ 10^4 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি হবে লগ 10^4 প্লাসে প্লাসে প্লাস। এবার লগ 10^4 এর সাথে যদি এটা গুণ করি তাহলে দেখো 4 কি হচ্ছে কোনাকুনি মিলে যাচ্ছে মানে উঠে যাবে, তাহলে কত হবে লগ 10^7। আর এগুলো যা আছে তাই মাইনাস লগ 10^3 মাইনাস লগ 10^6 মাইনাস লগ 10^7। এবার দেখো আমরা কি করব, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো প্রত্যেকটার বেস কিন্তু 10, প্রত্যেকটার বেস। তাহলে বেস যদি একই হয়ে যায় অর্থাৎ নিধান যদি একই হয় তাহলে আমরা কি জানি প্লাস থাকতে গেলে গুণ করে লিখব আর মাইনাস থাকতে গেলে কি করব ভাগ করে লিখব। তাহলে এখানে দেখো সমান লগ 10, এটা দেখো কোনটা কোনটা প্লাস আছে, এটার সাথে এটা প্লাস চিহ্ন আছে তাহলে কি হবে 15 গুণিত 30। তারপরে দেখো এটাও প্লাস গুণিত কত 4, এটাও প্লাস গুণিত কত 7। এখান থেকে দেখো মাইনাস মানে নিচে লিখবো, এখানে মাইনাস কত 3, এখানে কত আছে এটাও মাইনাস মানে কত 6, এটা কত মাইনাস হচ্ছে 7। তার মানে কি করলাম আমি যেহেতু বেস একই আছে অর্থাৎ লগ 10 এটাকে লিখে নিলাম। এরপরে যদি প্লাস থাকে তাহলে সংখ্যাগুলো গুণ করে লিখেছি আর মাইনাস থাকতে গেলে সংখ্যাগুলো কি হয়েছে ভাগ হয়েছে অর্থাৎ নিচে লিখেছি। এবার দেখো কাটাকুটি করো, 6 দিয়ে কাটলে 5 6 30, 3 দিয়ে কাটলে 3 5 15, 7 7 কেটে গেল তাহলে কত হচ্ছে উপরে লগ 10 100 সমান লগ 10। এবার দেখো 100 100 আছে, 100টাকে আমরা কি করে লিখতে পারি 10 তার স্কয়ার, যেহেতু নিচে 10 আছে সুতরাং আমরা 10 এর আকারে ভাঙবো। এবার দেখো উপরে 2টা আগে চলে এলো লগ 10^10, তার মানে কত 2 ইনটু এখানে যদি একই হয়ে যায় মানটা কত হয় 1, 2 ইনটু 1 সমান 2 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইভাবে তাহলে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখি, তোমরা আমার সাথে সাথে খাতায় অঙ্কগুলো করে নেবে। দেখো নেক্সট 3 নম্বর কি বলেছে log 2 log 4 256 প্লাস 2 log √2 সমান 5। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে এটা সমান আমি কত প্রমাণ করব 5। তাহলে একইভাবে প্রমাণ করতে গেলে আমি কি বললাম যে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, তাহলে সমান এটা 5 প্রমাণ করব। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান, এবার দেখো এখানে প্লাস আছে সুতরাং এই লগটা আলাদা আর এইটার আমরা কাজ দেখো সব গণিত হয়ে আছে অর্থাৎ লগের আকারে আছে। সুতরাং দেখো প্রথমে আমি এটাকে ভাঙবো 256টাকে, তাহলে প্রথমে যা আছে তাই log 2 log 4। দেখো এখানে নিধানটা কত আছে 4, তাহলে 256টাকে কত আকারে ভাঙবো 4 এর আকারে। তাহলে ভাঙতে গেলে দেখো 4 দিয়ে ভাগ করো 64, 4 দিয়ে কত 16, 4 দিয়ে 4, সুতরাং কটা 4 পেলাম 4টে 4। তার মানে এটাকে কি লিখতে পারবো 4⁴ প্লাস 2 log নিচে কি আছে √2, তাহলে এটাকে কি আকারে ভাঙবো √2 আকারে। আমরা জানি 2 মানে কি লিখতে পারবো √2 তার স্কয়ার, কারণ √2 এর স্কয়ার করতে গেলে কত হয় 2। এবার দেখো log 2 এই 4টা কি হবে আগে চলে আসবে পাওয়ার আছে তাই, তাহলে 4 log 4 এখানে কি থাকলো 4 প্লাস একইভাবে দেখো এই 2টা আগে চলে আসবে, এই 2টা যদি আগে আসে তাহলে এখানে অলরেডি একটা 2 ছিল আর এই 2টা এলো, সুতরাং যদি গুণ করি 2 দুগুণে কত 4, গুণ করে নিলাম log √2। নেক্সট দেখো log 2
এই 4টাকে এখানে কত আছে, নিধানটা 2, নিধান যত থাকবে মনে রাখবে সেইভাবে আমরা ভাঙবো। তাহলে নিধান 2 আছে, তাহলে এটাকে 2 এর আকারে ভাঙবো, অর্থাৎ log 2 2 তার স্কোয়ার, আর log 4 4 মানে কত 1, এখানে দেখো প্লাস 4 log √2 মানে কত 1, এবার দেখো log 2 এই 2টা আগে চলে এলো 2, আর এখানেও কি log 2 প্লাস 4, এটা মানে কত 1, এটা মানে কত 1, তাহলে 1 হলো প্লাস কত 4 সমান কত 5, সমান রাইট হ্যান্ড সাইড 2। সুতরাং লগারিদমের যদি সমস্ত সূত্রগুলো মনে থাকে তাহলে সেই সমস্ত সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তোমরা পার্ট 1 ভিডিওতে সেই সমস্ত সূত্রগুলো দেখে অবশ্যই সূত্রগুলো মনে রাখবে। আচ্ছা, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক 4। কি প্রমাণ করতে বলেছে, log x² x ইন্টু log y² y ইন্টু log z² z সমান কত 1/8। দেখো এটা প্রমাণ করতে বলেছে, তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি একইভাবে এগাবো। প্রমাণ করতে বলেছে মানে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কগুলো করব। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড। দেখো তোমরা দেখো একটা সূত্র করেছিলে যে log a বেস b সমান 1/log b বেস a, এই সূত্রটা আমি বলেছিলাম কখন করবে, যখন দেখো এই যে লগের পরে যে সংখ্যাটা থাকবে এটা ভাঙা যাবে না কিন্তু এইটাকে ভাঙা যাচ্ছে, তখন আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখো লগের পরে কত আসে x, কিন্তু নিধান কত x²। তাহলে প্রথম কাজ করছি আমরা এটাকে উল্টো করে নিচ্ছি, তাহলে 1/log, তাহলে এটা এলো এখানে আর x² গেল উপরে, অর্থাৎ এই xটা হলো নিধান আর এই নিচেরটা নিধানটা হয়ে গেল যার লগারিদম বের করব। এটাও একইভাবে কি করছি 1/log y, আর এখানে কি হলো y² ইন্টু 1/log, এটা কি হবে z²। একইভাবে এবার দেখো এই 2টা আগে চলে আসবে, সুতরাং 1/2log xx ইন্টু এই 2টা আগে আসবে 1/2log yy ইন্টু এই 2টা আগে আসবে 1/2log zz। তাহলে দেখো এখানে কি থাকছে 1/2, কেন, কারণ log xx এর মান কত 1, যেহেতু একই আছে। একইভাবে এখানে কত 1/2, এখানেও 1/2 সমান কত 1/8, সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে এইভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক, তারপরের অঙ্কটা 5 নম্বর অঙ্কটা একইভাবে তোমরা চেষ্টা করবে, কোনাকুনি যদি একই থাকে তাহলে তোমরা যেন উঠে যাবে, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তাহলে 5 নম্বর অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম, 5 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা খাতায় করবে। নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো, 1/log xy xyz প্লাস 1/log yz xyz প্লাস 1/log zx আর xyz সমান কত 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে প্রমাণ মানে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড ধরে করব। সুতরাং লেফট হ্যান্ড সাইড, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো লগের পরে এই যে সংখ্যাগুলো দেখো প্রত্যেকটাই একই আছে, xyz xyz xyz, কিন্তু এখানে দেখো নিধান কিন্তু একই নেই। সুতরাং যেহেতু 1/, আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, log অনন্য করে দিলাম, তাহলে এটা আসবে নিচে xyz আর এখানে xy, যেহেতু এটা 1/, ছিল এটাকে একইভাবে কি লিখতে পারবো, log xyz yz প্লাস log xyz zx।
কেননা আমরা কি সূত্র করেছিলাম যে লগ এ বেস বি সমান 1/log বি বেস এ, অর্থাৎ যদি এটা হয় তাহলে আমরা কি এটা লিখতে পারবো। এবার দেখো, এইবার প্রত্যেকটা দেখো যে নিধানগুলো একই চলে এসেছে, তাহলে নিধান একই আসা মানে কি প্লাস থাকলে আমরা কি করে লিখতে পারবো, গুণ করে লিখতে পারবো। সুতরাং দেখো লগ এক্স ওয়াই জেড এটাকে গুণ করে লিখছি, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স সমান লগ এক্স ওয়াই জেড, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড তার স্কোয়ার। এবার দুইটা আগে চলে আসবে, 2 log এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড সমান কত 2, সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে দেখো এই অঙ্কগুলো কত সহজে হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট অঙ্ক, নেক্সট দেখো 7 নম্বর, log a স্কোয়ার বাই বিসি ইন্টু প্লাস log b স্কোয়ার বাই সি এ প্লাস log সি স্কোয়ার বাই এ বি সমান কত দেখাতে বলেছে, সমান 0। তাহলে দেখো যে তোমরা এখানে লগ বেশ কিছু নেই, মানে বেশ আমরা ধরে নেবো একই আছে, সবই দেখো প্লাস আকারে আছে, তাহলে প্লাস আকারে মানে আমরা কি লিখতে পারবো, এইগুলো গুণ আকারে লিখতে পারবো, এ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি। আমি কি বলেছিলাম, লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কগুলো করব। এবার দেখো কাটাকাটি করো, তাহলে এ কেটে গেল, এখানে একইভাবে একটা বি তারপরে এই বি কাটলো, একটা সি এই সি কাটলো, অর্থাৎ কি থাকলো log 1। এবার আমরা কি জানি যে log 1 এর মান কত 0, সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো কত সহজ হয়ে গেল অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো 8 নম্বর, x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y, এটা সমান তোমাদেরকে কত দেখাতে বলেছে 1। আচ্ছা এটা প্রমাণ করতে হবে। প্রত্যেকটা অঙ্কের মতন আমি কি বললাম একইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করব, এখানেও তাই লেফট হ্যান্ড সাইড সমান কত দেখাবো 1। তবে মনে রাখবে যদি চলের মাথায় এক্স ওয়াই জেড এর মাথায় যদি লগ থাকে, কি বললাম যদি এক্স ওয়াই জেড এর মাথায় লগ থাকে তাহলে এই পুরোটা সমান একটা কিছু ধরে নেবে। অর্থাৎ আমি কি করলাম যে মনে করি এ সমান এই পুরোটা, বাম দিকে যেটা থাকবে সেটা কি ক্যাপিটাল এ সমান বাম দিকেরটা ধরে নিলাম। এবার আমি কি করছি উভয় পক্ষে লগারিদম নিচ্ছি, তাহলে লগ এ সমান লগ এই পুরোটা এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিবে উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। তাহলে আমি কি বললাম যদি চলের মাথায় লগ থাকে তাহলে এই পুরোটাকেই আমি একটা ক্যাপিটাল এ সমান ধরে নিয়েছি, এরপরে উভয় পক্ষে লগারিদম নিয়েছি, এর আগে লগারিদম নিয়েছি এই পুরোটার আগে লগারিদম নিয়েছি। এবার তোমরা ডান দিকে একটা ক্যালকুলেশন করো, দেখো গুণ হয়ে আছে, আমরা জানি লগের পরে যদি গুণ হয়ে থাকে তাহলে কি করে লিখতে পারি প্লাস আকারে, তার কারণ তো এই সূত্রটা লগ এম এন সমান আমরা কি লিখতে পারি লগ এম প্লাস লগ এন। অর্থাৎ যদি গুণ হয়ে থাকে তাহলে আমরা কি
আলাদা আলাদা লগের প্লাস আকারে লিখতে পারি, আর যদি প্লাস থাকে তবে আমরা একটা লগ লিখে গুণ লিখতে পারি। এখানে দেখো গুণ হয়ে আছে, তাহলে আমি আলাদা আলাদা লগের প্লাস আকারে লিখব, অর্থাৎ লগ এক্স লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ ওয়াই, উপরে কত আছে লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড, উপরে কত আছে লগ এক্স মাইনাস লগ ওয়াই। এবার দেখো এক্স এর পাওয়ারে এটা আছে, তার মানে এই পুরোটাই কি হবে, এই পুরোটাই আগে চলে আসবে। তার কারণে আমরা কি জানি, লগের পরে যে সংখ্যা থাকে বা যে ধ্রুবক থাকে সেটার পাওয়ারে যেটা থাকে সেটা কি হয়, আগে চলে আসে। তাহলে এই পুরোটাকে আগে নিয়ে নাও, তাহলে সমান লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু এটা কি লগ এক্স প্লাস একইভাবে এই পুরোটা আগে চলে আসবে লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই। এই ক্ষেত্রেও এই পুরোটা কি হবে, আগে চলে আসবে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড, এইখানে জেড। দেখো এবার আমরা সিম্পল গুণ করে দিচ্ছি, তাহলে লগ ওয়াই লগ এক্স মাইনাস লগ জেড লগ এক্স, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, একইভাবে প্রত্যেকটা গুণ করো। লগ জেড লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ ওয়াই, এবার এটা গুণ করো প্লাস লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড। এবার দেখো সবগুলো কেটে যাবে, দেখো এখানে লগ এক্স লগ ওয়াই, তাহলে লগ এক্স লগ ওয়াই এটা প্লাস মাইনাস কেটে গেল। এখানে দেখো লগ জেড লগ এক্স, এটা দেখো আগে পড়ে আছে, অসুবিধা নেই, তাহলে এটা কেটে গেল। লগ জেড লগ ওয়াই এটাও কেটে গেল, সমান কি থাকলো 0, অর্থাৎ আমরা কি পেলাম লগ এ সমান কত 0। সুতরাং আমরা কি লিখতে পারবো, লগ এ সমান 0 মানে আমরা কি লিখতে পারি লগ 1, কারণ 1 এর মান 0, অর্থাৎ অতএব এ সমান কত 1। তাহলে এ সমান আমরা কত পেলাম 1। সুতরাং অতএব এবার উত্তরটা কি লিখবো, অতএব এটা এই যে ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস, উত্তরটা আমরা লিখে নিলাম লগ ওয়াই সমান কত 1, প্রমাণিত বা প্রুফড। তাহলে এইভাবে আমি এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করব। আজকে এই পর্যন্ত ক্লাস থাক, তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, ওখানে সমস্ত সূত্র আছে এবং ক্লাস 9 এর টেক্সট বইয়ের সব কিছু অঙ্ক করে দেওয়া আছে। আজকে আমি তারপর থেকে অঙ্ক করেছি, পার্ট 4 এ আমি আরও এই চ্যাপ্টারের বাকি যে সমস্ত অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করব, সেগুলো করব। তার জন্য এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবে এই ভিডিওগুলি পাওয়ার জন্য। ওকে।